আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকালই একটু ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে প্রতিদিনই ভাবি ভিডিও করব, মাঝে সাঝে করা হয়, মাঝে সাঝে করা হয় না। তো এই কদিন সিজদামণি বারবার বলতেছিল তার বাবাকে, সে হইতেছে লিচু খাবে, আম খাবে। তারপরে হইতেছে সিজদামণির জন্য কালকে রাত্রে আম, লিচু সব কিছু নিয়ে আসা হয়েছে। কিন্তু সিজদামণি এরকম একজন মানুষ, সে হইতেছে একটা কিছু আনার আগে বলবে যে আমি জিনিসটা খাবো বা এনে দিলে আমি সত্যি সত্যি খাবো। ও আসলে খায় না। আয়না দেওয়ার পর তার জন্য আমি বলি যে না, তুমি তো খেতে চাও না, কিছু আয়না দিলে তোমাকে আয়না দেওয়াটা ঠিক হবে না। সে বলতেছিল না আমি সত্যি খাবো। পরে হইতেছে নিয়ে আসার পরে সিজদামণি 2 থেকে 3টা লিচু রাত্রে খাইছে, খাওয়ার পরে বাকিগুলো রেখে দিছে, সে পরে খাবে বলছে। আর আম দিয়ে হইতেছে সিজদামণিকে প্যানকেক বানাই দিতে বলতেছিল কয়দিন ধরে। সে বলতেছিল আমি যেন তাকে একটু কেক বানাই দেই আম দিয়ে। তো আসলে কি আমারও সময় হয় না, শরীরটাও ভালো লাগে না, তার জন্য আর বানাই দেই না এই কয়দিন। তো আমি হইতেছি গতকালকে রাত্রে হইতেছে সিজদামণির জন্য ল্যাংড়া আম আর লিচু নিয়ে আসছে। আর আমি হইতেছি আগে হিমসাগর আম নিয়ে আসছিলাম 1 কেজি, ওখান থেকে না সিজদামণির নানুকে দিলাম। সিজদামণি একটা খাইছে মনে হয়, আর 2টা ছিল সিজদামণির জন্য আমি প্যানকেক বানায় দেওয়ার জন্য রাখছি। তো ওইটা দিয়ে সিজদামণিকে হইতেছে প্যানকেক বানায় দিব। আর যেগুলো কালকে রাত্রে আনা হয়েছে এগুলো পাকলে পরে খাবে। আসলেই যদি বাচ্চারা কিছু খেতে চায়, এনে দেওয়ার পর যদি খায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে, আর যদি না খায় তখন কিন্তু আর ভালো লাগে না। তো সে বেশিরভাগই কিছু এনে দেওয়ার পর বলবে খাবে, পরে আর খায় না। এই যে এই 2টা দিয়ে, এটা দিয়ে আর একটু ওই পাশে রাখছি। হ্যাঁ, এই 2টা দিয়ে হইতেছে আমি কেক বানাবো সিজদামণির জন্য। সকাল সকাল ভাবছিলাম সিজদামণিকে স্কুলে দিয়ে এসে বানিয়ে রাখবো, সিজদামণি স্কুল থেকে এসে খুশি হবে। তো আমারও শরীরটা ভালো লাগতেছিল না, ঘরেও কাজ ছিল, তার জন্য আর বানাই নাই। আবার আমাদের গ্যাসও থাকে না অমন টাইমে। আর এই যে আজকে অনেক দিন পর পুচিকে গোসল করাইছি। পুচিকে অনেক দিন ভাবতেছিলাম গোসল করাবো, কিন্তু আর করানো হয় নাই। আর পুচি হইতেছে মা হবে, তার শরীরটা ভালো না, তার জন্য আমি তাকে আর বেশি গোসল করাই না। তো পুচিকে আজকে 2বার গোসল করানো হয়েছে। আমি ঘটনাটা বলতেছি কেন 2বার গোসল করানো হয়েছে, তারও মানে কাহিনী আছে। আবার আমি হইতেছে আজকে পুচিকে মাইট দিছি। আমার খুব খারাপ লাগতেছে সারাদিন পুচিকে মাইট দিয়ে, মানে এতটা খারাপ লাগছে। আমি চাই না ওকে এই অবস্থায় মাইট দিই, তারপরও হইতেছে মনের জোরে হইলো একটু মাইট দেওয়া লাগছে। কারণ আমি সিজদামণিকে স্কুলে আনতে গেছিলাম, পুচিকে গোসল করে রেখে ওকে আমি কিন্তু বেঁধে রাখি। আমি আমার অনেক ভিডিওতেই বলি বেঁধে রাখি ওকে আর মিকিকে, যেন না যায় বাহিরে। আমাদের বাসার বাইরে যে কুকুরগুলো থাকে ওরা খুবই পাজি, বের হওয়া মাত্রই হইতেছে কামড় দেয় বিড়ালদেরকে সামনে পাইলে। ওই দিন আমি সাথে নিয়ে গেছি পুচিকে, আমার হাতে থাকা অবস্থায় কামড় দিতে আসছে, তাহলে বুঝেন কুকুরগুলো কত পাজি। তো আমি গোসল করে রেখে গেছি, আইসা দেখি আমি হইতেছে একটা টপের মধ্যে একটা গাছ লাগাইছিলাম। তো আমার এক ভাবিকে দিব বলে সেই গাছটা বাঁধা হয় নাই, মানে বাটিটার ওইটা ও ফালায়, ওইটার মধ্যে মাটি ছিল, সেই মাটি টাটি সব ফালায় গায়ে পুরা মাইখা একদম কালো হয়ে গেছিলো। আমি স্কুল থেকে এসে দেখি, আমার এত খারাপ লাগছে। মানে আমি তো চাইতেইছিলাম না ওকে গোসল করাই, এরপর একবার করাইছি, আবার করাবো, পরে দিছি মায়ের, এরকম দেখে খুব খারাপ লাগতেছিল। তো আসলেই যারা আমরা পশু পাখি পালি তারা কিন্তু বুঝি পাললে কতটা মায়া হয়। আমারও কিন্তু খুব মায়া হয়। আমি এই পর্যন্ত 28টা বিড়াল পালছি। তো 28টার মধ্যে হইতেছে আমার এখন 2টা বিড়াল আছে। মানে 25টা আমি নিজে আনার পরে বাসায় দেখা গেছে বিড়ালের থেকে আরও বিড়াল বাড়ছে, আরও বিড়াল বাড়ছে, এরকম করে হয়েছে। আর বাকি 3টা নিয়ে হইতেছে মোট আমার 28টা বিড়াল ছিল। তো এখন এই 2টাই আছে, আর নাই। এক একজনকে দিয়ে দিছি বা বাহিরে গেছে, কুকুর কামড় দিছে, পরে দেখা গেছে চিকিৎসা করানোর পরে মারা গেছে, এরকম হয়েছে। এখন তো আর নাই, 2টাই আছে, ও আর মেকি। তারপর ওদেরকে অনেক আদর করে পালি। পুচিকে মাঝে সাঝে একটু মাইর দিই, খারাপ লাগে কথা না শুনলে। কিন্তু পুচি মাশাল্লাহ অনেক লক্ষ্মী। আমি বাহির থেকে আসলে একদম আমাকে জড়ায় ধরে, আমি যাওয়ার টাইমেও ধরে, আমার বোরকা টেনে ধরবে। আমি কোথাও যাইতে নিলে মনে হয় আমাকে যেতে দিবে না, একদম বাচ্চাদের মতো করে। আমি ভাবছি এটা একদিন ভিডিও করে সবার সাথে শেয়ার করবো। আসলে না দেখলে কেউ বিশ্বাস করবেন না যে ও কেমন করে। তো এই তো এখন কিন্তু আমি সিজদামণিকে নিতে আসছিলাম, আর আমি পুচিকে রেখে আসছিলাম বারান্দায়। পরে বাসায় গিয়ে কিন্তু দেখছি যে সে ওরকম করছিল, পরে তাকে আবার গোসল করাইছি, বললামই তো। তো সিজদামণির আবার আরেক কাহিনী, তাকে স্কুল থেকে যখন আমি নিতে আসি মাঝে সাঝে একটু দেরিতে, তখন দেখি তার পরীক্ষা শেষ। সে মানে যেদিন আগে আগে আসি, আসার পর দেখি সিজদামণির আজকে আর পরীক্ষা শেষ হয় নাই, তার অনেক দেরি হয়েছে বাইর হইতে। আবার যেদিন একটু পরে আসছে সেদিন দেখি তার পরীক্ষা আগে আগে শেষ হয়ে গেছে, বা ক্লাস হইলেও ক্লাস চলাকালীন এরকম হয়, ছুটি হয় না। তো কি করব, এসে বাইরে বসে থাকা লাগে। আজকেও বসেছিলাম, প্রচুর পরিমাণ রৌদ্র ছিল আর এত গরম লাগতেছিল যা কিনা ধারণার বাইরে। পরে ভাবলাম একটু চারপাশের পরিবেশটা যেহেতু দেখে ভালো লাগতেছে, মাশাআল্লাহ।
আকাশটা দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছিল, চারপাশের গাছপালা সব কিছু মিলে অসাধারণ লাগতেছিল। আর ওই যে ওই পাশে একটা কৃষ্ণচূড়া গাছ আছে, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আমি প্রায় টাইমে দেখা যায় ওইটার, এর আগে এটার একটা শর্ট ভিডিও করে ছেড়েছি, কিন্তু মানে এরকম একটা জায়গায় গাছটা লাগানো হয়েছে, উপরে তাকালেই কিন্তু মাশাল্লাহ এতটা ভালো লাগে, একদম আকাশের রঙের সাথে তারপর গাছের রং, ফুলের রং সব কিছু মিলে মনে হয় কি সৌন্দর্যতা একদম একাকার হয়ে গেছে। আসলে মহান আল্লাহ তাআলার সৃষ্টির কিন্তু কোনো তুলনা হয় না, অপূর্ব সুন্দর লাগে। আমার কাছে অনেক ভালো লাগে এইসব জিনিস দেখতে, আকাশ, গাছপালা, ফুল সব কিছু দেখতে অনেক ভালো লাগে। তো যখন দেখি কিছু ভালো লাগতেছে তখন একটু ভিডিও করে রাখি। আর আজকে বাসায় কিন্তু অনেক কাজ করছি, কিন্তু ওগুলোর ভিডিও করা হয় নাই। দেখা গেছে অনেক দিন যাবত রুমটা ওরকমভাবে আমি গুছাই নাই, তো আজকে হইতেছে রুমটা তারপরে একটু ভালোভাবে গুছাইলাম অনেক দিন পরে। এরপরও আবার আরও অনেক কাজ বাকি, ওগুলো তো করাই হয় নাই। এই যে গাছের ফুলগুলো কিন্তু মাশাআল্লাহ সুন্দর লাগতেছিল, কালারটাই তো ভালো লাগে। মনে হয় কি মন খারাপ থাকলেও গাছটার দিকে তাকাইলে, ফুলগুলো দেখলে মন ভালো হয়ে যায়। তো তারপর হইতেছে খাটটা আবার একটু বানিশ করতে হবে। আমি কিন্তু আমার রুমের খাটটা নিজেই বানিশ করি, এটা হয়তো বা কালকে করলে একটু ভিডিও করে রাখবো। আমি নিজেই বাসায় করি, মানে মাশাআল্লাহ এত ভালো হয় যখন করি। দোকানে তো করতে গেলে দেখা যায় কিছুদিন পর পর তারা অনেক টাকা চায়, কিন্তু আমি প্রতি মাসে একবার করে ফেলি। দেখা যায় নিজেরটা নিজেই পরিষ্কার করে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, ভালো লাগে দেখতে। আর কিছুদিন ধরেই ভাবতেছিলাম করব আর করা হয় নাই, মনটা ভালো ছিল না এই জন্য। আর এই যে এখন কিন্তু একটু বাতাস ছাড়তেছে, আর ওই যে গাছগুলো কাটা, আমি এতক্ষণ ওই গাছের উপরে বসে তারপর ভিডিও করতেছিলাম। পরে যখন দেখলাম একটু হালকা বাতাস ছাড়তেছে, তারপরে উঠে একটু দাঁড়াইছি। আর এই যে কৃষ্ণচূড়া ফুল গাছটা, এটার একটু ভিডিও করার জন্য আর একটু কাছে চলে এসেছিলাম। পরে দেখলাম না ভালোই লাগতেছে চারপাশের পরিবেশটা, কী আর করবো, তার জন্য একটু ভিডিও করে রাখলাম। আমি তো প্রায় সময় এটাই করি বাইরে। আগে যখন যেতাম না তখন ভিডিও করতে খারাপ লাগতো না, যখন প্রথম ভিডিও করতাম। আর ইদানিং এখন তো অনেক দিন হয়ে গেছে ভিডিও করি, কিন্তু এখন না বাইরে গেলে আমার খারাপ লাগে ভিডিও করতে। ভিডিও করব, কেউ দেখলে কী ভাববে এই সেই, তারপরও মাঝে সাঝে করি। আর এই যে অন্য বাচ্চারা পরীক্ষা শেষ হয়ে গেছে, তারা বের হইতেছিল, ওদের অনেক পরে হইতেছে সিজদামণি বের হইছে। আর আমি হইতেছে ওরাও বের হইতেছিল, দেখতেছিলাম সিজদামণি কখন বের হবে। সে অনেক পরে বের হইছে, আর এত পরিমাণ গরম ছিল, রৌদ্র ছিল, যা কিনা ধারণার বাহিরে। অনেকক্ষণ বসে থেকে আর ভালো লাগতেছিল না। একবার ভাবছিলাম বাসায় চলে আসব, পরে আবার যাবো সিজদামণিকে আনতে। পরে ভাবলাম না, যেহেতু এসে পড়েছি তাহলে একটু বসে থাকি, একবারে নিয়ে যাই। আর বাসায় গিয়ে তো মানে আরও কাজ টাজ রেখে আসছি, ওগুলো গিয়ে করব। আজকে আবার হইতেছে পর্দা ভিজাইছিলাম, পর্দা ধুবো দেখে অনেক দিন হয়েছে পর্দাগুলো খুলে রাখছিলাম, ধুই নাই। আমি কিছুদিন পরপরই হইতেছে দেখা যায় পর্দাটা নিলে 15 দিন পর বা 20 দিন পর আমি ধুয়ে ফেলি, আমি 1 মাস পরেও ধুই না। আমার কাছে মনে হয় কি পর্দাগুলো বেশি ময়লা হয়ে যায়। দেখা যায় বিছানার চাদরটা চেঞ্জ করলে আমার কাছে একটু ম্যাচিং করে চাদরের সাথে পর্দাটা নিলে অনেক ভালো লাগে সবসময়ই। তো এটার জন্য মাঝে সাঝে চেষ্টা করি একটু ম্যাচিং করে বিছানোর জন্য, তার জন্য পর্দাগুলো যেন বেশি ময়লা না হয়, কদিন পরপরই চেঞ্জ করে ফেলি। আর এই যে এখন কিন্তু আরও বাচ্চারা বের হইতেছিল, কিন্তু আমার সিজদামণি বের হইতেছিল না। আর ওরা বের হইতেছে কুকুর নিয়ে দুষ্টামি করতেছিল। আমি দূর থেকে দেখে আবার ভাবলাম একটু ভিডিও করে রাখি, পরে একটু ভিডিও করে রাখলাম। বাসায় তো যে আবার অনেক কাজ করা লাগছে, মাঝে সাঝে ইচ্ছা হয় কি যে এসে এতক্ষণ না বসি, ছুটি না হলে চলে যাই, পরে আবার আসবো, যেই পরিমাণ গরম তো আবার আসবো, এই জন্য বসেছিলাম। আর এই যে বাসায় এসে কিন্তু আমি এখানে পর্দাগুলো এগুলো ধুবো, সেই জন্য একটু ভালোভাবে হইতেছে করতেছিলাম যেন ভিতর থেকে ময়লাগুলো বের হয়ে যায়। এগুলো খুলে রাখছে অনেক দিন হয়েছে, ধুবো করে আর ধোয়া হয় নাই, কেন জানি ইদানিক না একদম আলসামি লাগতেছে, মনেই হয় না কোনো কিছু করি। তাই তো এখন হইতেছে পর্দাগুলো ধুতে যাব। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।